আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি তোমাদেরকে শেখাবো সাধারণ প্লাজো কাটিং। তো চলো আমরা শুরু করি। আমি একটা কাপড় নিয়ে নিয়েছি 4 পাটে 1 বাস করে, ঠিক আছে। এখন লম্বার মাপ নিয়ে নেব। যার সেলোয়ারের লম্বা যতটুকু হয় ওই অনুযায়ী আমাদের মাপটা নিতে হবে। তো আমি এখানে নিয়ে নিছি 44 ইঞ্চি। দেখো, আমার দিকে খোলা, আমার দিকে বন্ধ সাইড, আর আমার সামনে খোলা সাইড, ঠিক আছে। 4টা পাটকে আমি 1 পাট করে নিয়েছি। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে কাপড়টা কাটিং করি। আমি এখন নিব উপর দিক দিয়ে রাবাটের জন্য 2 ইঞ্চি, ঠিক আছে। তো 2 ইঞ্চি করে উপরে রেখে দেব। এরপরে স্কেল দিয়ে সোজা করে মার্জিন টেনে নেব। সমান করে 2 ইঞ্চি মার্জিন টেনে নেব, এটা রাবাটের জন্য। এরপরে আমি ফিতাটাকে ধরে রাবারের নিচ থেকে, অর্থাৎ দাগের নিচ থেকে আমি কোমরের মাপ বা হাই, আমাদের হিপ, এটা মাপ দিয়ে নেব 14 ইঞ্চি। যার যতটুকু হয়, তো আমার 14 ইঞ্চি। আমি এটাকে সোজা করে স্কেল দিয়ে মাপ দিয়ে নিতেছি। এটা হচ্ছে হিপের মাপ। এরপরে যার যতটুকু কোমর, ধরো কোমর হচ্ছে 40, 40কে 2 ভাগ করলে 20, 20-এর 4 ভাগ যদি করি আমি তাহলে 10। তো আমি 10 ইঞ্চি নিয়ে নিতেছি, আরও 3 ইঞ্চি বাড়তি নিয়ে নিতেছি ডলার জন্য। এরপরে একটা দাগ দিয়ে নেব 14 ইঞ্চিতে। এরপরে আমি হিপ এর মাপটা কেটে নেব, এর জন্য স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিতেছি। এরপরে আমি একটু রাউন্ড করে কেটে নেব, রাউন্ড শেপ করে। তারপরে লম্বার মাপটা আবার নিয়ে নেব রাবাটের নিচ থেকে 40, ঠিক আছে। লম্বা হচ্ছে 40। এরপর আমি পায়ের লম্বা বা ডোলা, যার যতটুকু ডোলা পড়তে ইচ্ছা তা নিয়ে নেব। আমি এখানে 11 ইঞ্চি, 22 ইঞ্চি ডোলা পড়বো, তাই আমি এর জন্য 11 ইঞ্চি নিয়ে নিয়েছি। আরও একটা বাড়তি নিয়ে নিয়েছি 12 ইঞ্চি। এরপরে শেপ কাট দিয়ে রাউন্ড করে নেব সোজা লম্বা, ঠিক আছে। দাগ বরাবর মার্জিন টেনে নেব। এরপর নিচে এটা স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। এরপরে দেখো আমি কাটিং করতেছি। আমি কিভাবে কাটিং করি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলেই তোমরা শিখতে পারবে। প্লাজো কাটিং অতটা কঠিন না, প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে, ঠিক আছে। এরা নিয়মিত যদি তোমরা করতে থাকো তাহলেই তোমাদের হাতে এসে যাবে কাটিংটা। তো তোমরা ভালো করে দেখো আমি কীভাবে কাটিং করতেছি। একেবারে দাগের উপরে কাটতেছি, যেভাবে দাগ দিয়েছিলাম সেভাবে কাটতেছি, ঠিক আছে। তোমরা যারা নতুন আছো মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখো তাহলে খুব তাড়াতাড়ি, খুব সহজেই প্লাজো কাটিং করতে পারবে। তো দেখো আমার একটি কাপড় নিচে রয়ে গেছে, কাটা হয়নি, তো আবার কেটে নিতেছি। তোমরা বাড়িতে যারা নতুন আছো তারা পুরনো কাপড় দিয়ে প্রথমে চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে তোমাদের হাতে কাটিংটা চলে আসবে। প্লাজো কাটা খুবই সহজ। এরপর আমি হিপের মাপটা কেটে নেব। তো কেটে নিলেই তো আমাদের রেডি প্লাজো, ঠিক আছে। এখানে আমি কোনো কল্লি লাগাইনি, কিছু লাগাইনি। যাদের কলি লাগানো প্রয়োজন তোমরা কলি লাগিয়ে নেবে। আমার এখানে কলি ছাড়াই বাড়তি অনেক কাপড় আছে, তো এটাই আমাদের জন্য হয়ে যাবে সাধারণ প্লাজো। এরপর আমি উপরের কোমরের রাবারের জন্য কাপড়টা কেটে নেব, ঠিক আছে। এরপর আমি সেলাই করব। তোমরা যারা যেখানে সমস্যা আছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে।